আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ চলে এসেছি ভীষণ মজাদার একটা ভাজি রেসিপি নিয়ে। এই ভাজি রেসিপিটা আমি আপনাদের সাথে আলু আর বরবটি দিয়ে তৈরি করে দেখাবো। এই ভাজি রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে একদম সহজ পদ্ধতিতে শেয়ার করছি। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। ভীষণ মজাদার এই ভাজিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছুটা বরবটি এভাবে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলোয় একটি কড়াই বসিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখন সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা আলু। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে আসছে। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নিয়েছি। এখন আলুগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে কেটে রাখা বরবটি। বরবটি দেওয়ার পর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যতক্ষণ না পর্যন্ত এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার ফলে সবগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেওয়ার ফলে আমার আলু বরবটি ভাজি রেসিপিটা কিন্তু একদমই তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার আলু বরবটি ভাজি রেসিপি। এই ভাজি রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন আর পেজটা ফলো করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।